নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, অনেক সময় আমরা দেখি আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের জিমেল বা ফোন নাম্বার বা পাসওয়ার্ড কিন্তু আমাদের কাছের বন্ধুরা কিন্তু জেনে যায়, বা এই জেনে যাওয়ার ফলে কী হয়, আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু সে বন্ধু ব্যবহার করতে থাকে দুষ্টুমি করে। কিন্তু এটা কিন্তু একটা মারাত্মক জিনিস। অন্য কারো কাছে চলে গেলে জিমেলটা যদি জেনে যায়, আপনার পাসওয়ার্ডটা যদি জেনে জেনে যায়, তো এটা একটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার হতে পারে। কাছের বন্ধুরাও অনেক সময় কিন্তু দুষ্টুমি করে থাকে, বা বাইরের অন্য কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করে, সেটা একটা বিপজ্জনক হতে পারে। ঠিক আছে, অনেক সময় কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়, জিমেল হ্যাক হয়ে যায়, পাসওয়ার্ড হ্যাক হয়ে যায়। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কি না সেটি আপনি কিভাবে চেক করবেন, আজকের এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো ব্যক্তি ব্যবহার করছে কি না সেটি আপনি চেক করার জন্য প্রথমে আপনার যে ফেসবুক অ্যাপটি আছে সেটি কিন্তু ওপেন করে নেবেন। আপনার মোবাইলে যে ফেসবুক অ্যাপটি আছে সেটি ওপেন করে নেবেন। আমি আমার ফেসবুক অ্যাপটি কিন্তু ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, তো আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম। এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। ঠিক আছে, তারপর আপনার প্রথম পেজটা এরকম দেখাবে। তারপর আপনার প্রোফাইল আইকনে আপনি টাচ করে দেবেন। এই দেখুন, একটা প্রোফাইল আইকন আপনি দেখতে পাবেন। আপনার একটু দেখিয়ে দিচ্ছি বন্ধু, এই প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকন আপনারা ক্লিক করে দেবেন, টাচ করে দেবেন। বা পাশে উপরে দেখবেন একটা প্রোফাইল আইকন আছে, এখানে আপনি টাচ করে দেবেন। তারপর থ্রি লাইন বলে একটা অপশান দেখতে পারবেন, এই থ্রি লাইনে আপনি টাচ করে দেবেন। থ্রি লাইন উপরে বা পাশে এই থ্রি লাইনে আপনি টাচ করে দেবেন। ঠিক আছে, আমি থ্রি লাইনে অপশানে টাচ করে দিলাম। তারপর একটা অপশান দেখতে পারবেন, স্ক্রল ডাউন করতে নিচের দিকে আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা টাচ করে দেবেন। আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দিলাম। তারপর এরকম একটা কিন্তু পেজ চলে আসবে। তারপর আবার একটা সেটিংস অপশান চলে আসবে। উপরে দেখুন, এই সেটিংস অপশানে আবারও আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি সেটিংস অপশানে ক্লিক করে দিলাম। তারপর স্ক্রল ডাউন করতে করতে একটা নিচে অপশান দেখতে পারবেন, একদম স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন। তারপর দেখুন ইওর অ্যাক্টিভিটির নিচে একটা অপশান দেখতে পারবেন, অ্যাক্টিভিটি লগ। এই অ্যাক্টিভিটি লগে আপনারা টাচ করে দেবেন বা ক্লিক করে দেবেন। আমি টাচ করে দিলাম। তারপর একটা অপশান দেখতে পারবেন এখানে নিচে স্ক্রল ডাউন করতে করতে, সিকিউরিটি অ্যান্ড লগ ইন ইনফরমেশান। এই দেখুন, এইখানে সিকিউরিটি অ্যান্ড লগ ইন ইনফরমেশান বলে একটা অপশান দেখতে পারবেন। এইখানে এবার আপনারা ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর তিনটে অপশান দেখতে পারবেন এখানে, লগ ইন লগ আউটস, তারপর লগ ইন অ্যান্ড লগ আউটস দেখতে পারবেন। তারপর হোয়ার লগ ইন অ্যান্ড লগ আউটস দেখতে পারবেন, কখন লগ ইন করেছেন এবং লগ আউট কখন করেছেন সেটা। আর হোয়ার ইউ আর লগড ইন, আপনি কোথায় লগ ইন করেছিলেন সেই ব্যাপারটাও এখানে কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, এই দুটো জিনিস আপনাদের কিন্তু চেক করতে হবে। প্রথমে আমি হোয়ার ইন লগড ইন এই ব্যাপারটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে আপনারা টাচ করলে দেখতে পাবেন আপনি যেখান থেকে যে মোবাইলে লগ ইন করেছেন সেগুলো কিন্তু এখানে শো করছে। এই দেখুন বন্ধুরা, আমি 14 জানুয়ারি লগ ইন করেছিলাম, তারপর 9 জানুয়ারি 26 লগ ইন করেছিলাম, তারপর 25শে ডিসেম্বর মানে 29শে ডিসেম্বর লগ ইন করেছিলাম 2025। তো এরকম সব কিছু এখানে কিন্তু লিস্টে শো করবে। ঠিক আছে, আমি যে মোবাইল থেকে লগ ইন করেছি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। দেখুন, Xiaomi Redmi Note 9 Pro Max, আমি যে মোবাইল ইউজ করি সেই মোবাইলটি কিন্তু এখানে দেখাচ্ছে। এইখানে যদি কোনো অপ্রত্যাশিত বা আপনার মোবাইল যদি না দেখায়, ঠিক আছে, তাহলে বুঝবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হয়েছে। ঠিক আছে, আপনার মোবাইলের মডেল নাম্বারটা যদি না দেখায়, বা কবে আপনি লগ ইন করেছেন সেটা যদি অন্য কেউ লগ ইন করে থাকে, বা অন্য কোনো মোবাইল থেকে বা অন্য কোনো কম্পিউটার থেকে যদি লগ ইন করা থাকে যেটা অপ্রত্যাশিত, অর্থাৎ আপনি করেননি অন্য কেউ করেছে, সেটা কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, এখানে লিস্টে কিন্তু সম্পূর্ণ দেখাবে। দেখুন, এখানে লিস্টে কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দেবে কে লগ ইন করেছে আপনার ফেসবুকটি। ঠিক আছে, এইখানে আপনি এইভাবে চেক করে নিতে পারবেন। আর যদি ঠিক আছে, যদি অপ্রত্যাশিত যদি হয়ে থাকে, কেউ যদি লগ ইন করে থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে টাচ করে এই দেখুন উপরে থ্রি ডটের একটা অপশান দেখতে পারবেন। মানে এই মোবাইলটা যদি আপনার না হয়ে থাকে, আপনার যে লগ ইনটা করেছেন ধরুন এটা আপনার মোবাইল না, ঠিক আছে, এখানে থ্রি ডটে আপনি টাচ করে দেবেন। সেখানে টাচ করার পরে
আপনি এই লগ আউট করে দেবেন, তাহলে কিন্তু লগ আউট হয়ে যাবে। দেখুন লগ আউট অপশান রয়ে গেছে, তাহলে কিন্তু সেই তৃতীয় ব্যক্তি কিন্তু আর আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না, ঠিক আছে। এইভাবে কিন্তু অপ্রত্যাশিত অর্থাৎ অন্য কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে থাকে, এইভাবে কিন্তু 3 ডটে টাচ করে লগ আউট আপনি করে দেবেন, তাহলে তৃতীয় ব্যক্তি আর আপনার ফেসবুকে লগ ইন করতে পারবে না বা চালু করতে পারবে না, ঠিক আছে। তো এই একটা ট্রিক্স গেল, এই সাবধানতাটা আপনার অবলম্বন করবেন এবং চেক করবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কে লগ ইন করেছে বা কে চালাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু এখানে দেখতে পারবেন। আপনার মোবাইলে মডেল নাম্বারটাও দেখতে পারবেন, আর কোন কোন ডেটে আপনি লগ ইন করেছেন সেটাও দেখতে পারবেন। অন্য কোনো ব্যক্তির যদি মডেল নাম্বার এখানে দেখে থাকেন, তাহলে বুঝবেন যে আপনার মোবাইলটা হ্যাক হয়ে যাবে, অন্য কোনো ব্যক্তি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা চালাচ্ছে, ঠিক আছে। এই একটা ট্রিক্স গেল। আরেকটা ট্রিক্স আপনাদের আমি শিখিয়ে দেবো। আপনি ব্যাক করে চলে আসবেন, ব্যাক করে চলে আসার পরে আপনাদের একটা অপশানে চলে আসতে হবে। এই দেখুন ডিফল্ট, এইখানে এই সেটিংসে এখানে একটা অপশান দেখতে পারেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। এইখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার দেখবেন, এইখানে আপনারা টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে একটা পেজ ওপেন হয়ে আসবে। এই দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে। এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবারও আপনারা টাচ করে দেবেন, ঠিক আছে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনারা টাচ করে দেবেন। টাচ করে দিলে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে যায়। তবে এই দেখুন 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু আপনারা করে নেবেন, অর্থাৎ একটা জিমেল দিয়ে বা একটা ফোন নাম্বার দিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনারা করে নেবেন। এর ফ্যাসিলিটিটা কি, বেনিফিটটা কি আপনাদের বলছি। 2 ফ্যাক্টর করে নিলে আপনার যদি মোবাইল নাম্বার হয়, সে মোবাইল নাম্বারটা যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা করে নেন, তাহলে আপনার মোবাইলে একটা এসএমএস যাবে, ঠিক আছে। সেই এসএমএসের কোডটা কিন্তু আপনি বসিয়ে কিন্তু ফেসবুকটা লগ ইন করতে পারবেন, ঠিক আছে। অন্য কোনো ব্যক্তি যদি আপনার ফেসবুকটা লগ ইন করতে যায়, ঠিক আছে, সে কিন্তু লগ ইন করতে পারবে না, যেহেতু আপনার মোবাইলে এসএমএসটি আসছে, তার কাছে তো এসএমএসটা যাবে না। আপনার যেহেতু মোবাইল নাম্বার দিয়ে এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা করা আছে, সেহেতু আপনার মোবাইলে কিন্তু এসএমএসটা যাবে। সেই এসএমএসের কোডটা আপনি যদি এখানে বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। আর তৃতীয় ব্যক্তি কিন্তু এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করা থাকলে তৃতীয় ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি এসএমএসের কোডটা পাবে না, আর এসএমএসের কোডটাও এখানে বসাতে পারবে না, তাই কিন্তু সে ফেসবুকটা লগ ইনও করতে পারবে না, ঠিক আছে। তো আপনাদের বলবো, আপনারা কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনাদের মোবাইল নাম্বার দিয়েও করে নিতে পারেন, আর আপনাদের যদি কোনো জিমেলও থাকে সেটা দিয়েও করে নিতে পারেন। জিমেল দিয়ে করলে জিমেলের মধ্যে আপনাদের একটা কোড যাবে, সেই কোডটা আপনারা বসিয়ে দেবেন, ঠিক আছে। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।